এবার ২৬-এ মমতার পরাজয় নিশ্চিত। বিজেপি একমাত্র ভারতবর্ষের প্রকৃত ন্যায় বা সাম্য এনে দিতে পারে, এটা যত দিন যাচ্ছে মানুষের বিশ্বাস বাড়ছে। তৃণমূল কংগ্রেসের কালচারটাকে বেলাল্লাপনায় পরিণত করেছে। শহীদ দিবস স্মরণ করার জন্য যেভাবে নাচ গান। একজন কর্মী ছিলেন অভিজিৎ সরকার, যাকে খুন করা হয়েছিল এবং তাদের খুনের জন্য যারা দোষী ছিলেন বিধায়ক সহ একাধিকজনকে প্রত্যেকে নির্দেশ দেওয়া হচ্ছে যে গ্রেপ্তার করতে হবে। কতটা আপনারা খুশি হয়েছেন? সংবিধানের প্রতি আস্থা ছিলই। দেখুন, বিচারের প্রতি, বিচারকের প্রতি আমাদের আস্থা সবসময়ই আছে। ভারতবর্ষের আইনি যে প্রক্রিয়া, সেই ক্ষেত্রে কিছুদিন দেরি হতে পারে, অপরাধী শাস্তি পাবে। সবচেয়ে আমরা খুশি হয়েছি পশ্চিমবাংলার পুলিশের জেল হেফাজত, যে অন্যায় করলে তারও শাস্তি হয়, এই ব্যবস্থা একটা আলাদা মাত্রা আমাদেরকে দিয়েছে। এবার সারা বাংলার পুলিশ তারা ভাবুক আগামী দিন কে কে জেলে যাবে, এরকম যদি আরও অন্যায় করে থাকেন কেউ তাকে বাঁচাতে পারবে না। ২৬ বিধানসভা নির্বাচন রয়েছে, তার আগে ৫০ দিনের মাথায় দ্বিতীয়বার মোদির বঙ্গ সফর। কতটা আপনারা উচ্ছ্বসিত রয়েছেন, বিধায়করা কতটা উচ্ছ্বসিত? বাংলার প্রতি যে একটা আলাদা নজর রয়েছে, ভারতবর্ষের মধ্যে সবচাইতে আজকে জাতীয় সত্তার একটা বিপজ্জনক দিক তৈরি হয়েছে বাংলার ক্ষেত্রে, যেটা কাশ্মীরেও বোধহয় এত কঠিন পরিস্থিতি তৈরি হয়নি। তাই সেখানে তারা বুঝেছেন, সেই কারণে এবার এখান থেকে উদ্ধার করার জন্যই একবার আমাদের যেমন স্বরাষ্ট্রমন্ত্রীও আসছেন, প্রধানমন্ত্রীও আসছেন, একটা বাড়তি মনোবল যোগানোর জন্যই আমরা উৎসাহিত, স্বাভাবিক কারণেই, যে এবার ২৬-এ মমতার পরাজয় নিশ্চিত। জগন্নাথ দা বারবার তৃণমূল সরকার কিংবা তাদের যে নেত্রী রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দাবি করেন যে বিজেপি মানে বড় লোকদের পার্টি, কিন্তু গতকাল যে দুর্গাপুরের সভা, সেখানে গিয়ে আমরা বাংলাহানকে দেখলাম যে একেবারে সমাজের নিচু স্তরে যারা রয়েছেন, খেটে খাওয়া মানুষ, তাদের ভিড়টা বেশি। এই যে বারবার তৃণমূলের আপনাদের প্রতি যে কটাক্ষ, সেই বিষয়ে আপনি কি বলবেন? আসলে তৃণমূল তো সিপিএম থেকেই তৈরি। সিপিএমেরই ক্রিমিনালগুলো, খুনিগুলো আজকে তৃণমূলের সম্পদ হয়েছে। আর কমিউনিস্টরা সবসময় বিজেপিকে রোখার জন্য তারা একটা জিনিস বলতো সবসময়, যে বিজেপি ব্যবসাদারদের পার্টি, বিজেপি ব্রাহ্মণদের পার্টি, বিজেপি বড়লোকের পার্টি, বিজেপি শহরের পার্টি, কিন্তু সম্পূর্ণ উল্টোটা বলতো। আজকে প্রমাণিত হয়েছে যে ট্রাইবাল এরিয়া, পিছিয়ে পড়া এরিয়া, পিছিয়ে পড়া শ্রেণীর মানুষ বিজেপিকে ভোট দেয় বেশি, গ্রামে গঞ্জের মানুষ ভোট বেশি দেয়। তাই দেখা যায় এসসি এসটি কবলিত এলাকায় বুথগুলোতে সবচাইতে বিজেপি ভোট দেয়। তারা ন্যায় এবং সাম্যের জন্য যে লড়াই করছে, বিজেপি একমাত্র ভারতবর্ষের প্রকৃত ন্যায় বা সাম্য এনে দিতে পারে, এটা যত দিন যাচ্ছে মানুষের বিশ্বাস বাড়ছে। তাই পিছিয়ে পড়া শ্রেণীর মানুষের উন্নতিও হচ্ছে। আজকে ৭০ লক্ষ মানুষের উন্নতি হয়েছে, যারা গরিব থেকে একটা নিম্নতম গরিব থেকে একটা উচ্চ পর্যায়ে পৌঁছেছে। আগামী দিন আরও আর্থিক পরিস্থিতি উন্নতি হবে। সারা বিশ্বের মধ্যে এই রেকর্ড আজকে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বেই গরিবের বিকাশ হচ্ছে, মানুষ আত্মনির্ভর হচ্ছে। একদম শেষ প্রশ্নে যাচ্ছি, ২১শে জুলাই, এবং সেখানে দেখা যাচ্ছে একদিকে যেমন আপনারা খুব ব্যস্ত রয়েছেন যুব মোর্চাকে নিয়ে, উত্তরকন্যা যে অভিযান, অপরদিকে মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো প্রস্তুত রয়েছে। তো ২১শে জুলাই যে শহীদ দিবস, সেই শহীদ দিবস সম্পর্কে আপনাদের কী ধারণা? ২১শে জুলাই তো শহীদ দিবস, এই আন্দোলনটা তৃণমূল কংগ্রেসের নয়। মমতা ব্যানার্জি এটাকে হাইজ্যাক করে নিয়েছে। পুলিশ গুলি চালিয়েছিল সিপিএম সরকারের পুলিশ, আর মরেছিল কংগ্রেসের যুব নেতা বা ওই ছাত্র আন্দোলন নিয়ে, তাদের আন্দোলনে গুলি চালিয়ে মেরে ফেলা হয়েছিল। আজকে পরবর্তীকালে সেটাকে সহানুভূতি নেওয়ার জন্য মমতা ব্যানার্জি ২১শে জুলাই পালন করছে। এটা তাদের অধিকারই নেই। আর এই দিন যে কোনো দল আন্দোলন করতেই পারে। বিজেপি প্রকৃত সত্য তোলার জন্য আজকে বাংলায় যে গণতান্ত্রিক পরিবেশ নেই, যেভাবে একের পর এক মা বোনদের ওপর বিভিন্নভাবে অত্যাচার করছে, পুলিশ তার নিরপেক্ষ ভূমিকা হারিয়ে ফেলেছে, জঙ্গি কার্যকলাপ বাড়ছে, মায়েরা ধর্ষিত হচ্ছে এবং তার বিচার পাচ্ছে না। সেই কারণে আজকে যে মুভমেন্ট
বিজেপি করেছে, হাইকোর্ট তার পক্ষে সমর্থন দিয়েছে। এলাকায় এলাকায় 21শে জুলাই নিয়ে যে প্রচার, বলিউডের গান ব্যবহার করা হচ্ছে, খুঁটি পুজো করা হচ্ছে, শহীদ দিবসের যে মঞ্চ, এই জিনিসগুলোকে আপনারা কীভাবে দেখেন? মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের কালচারটাকে বেলাল্লাপনায় পরিণত করেছে। শহীদ দিবস স্মরণ করার জন্য যেভাবে নাচ গান আর ফিল্ম স্টারদের খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।